আপনাদেরকে স্বাগত। তো আমরা অলরেডি 2024-তে এখন এই 2025 কেমন যাবে সেশন সব কিছু নির্ভর করছে। একটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন হচ্ছে শনি মহারাজ। তার কারণ আমরা জানি এই বছরের টোটাল করলে যে সংখ্যাটা আছে, আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ, মানে যে দিনে আপনার জন্ম নেব, আপনার ডেট আগে নেব, মানে 23টাকে নেব, আপনার মান্থটা কি, তাহলে আপনার পার্সোনাল ইয়ার হবে 2। এই ভিডিওটাকে বা এই যে সিরিজটা, এই যে 2025 সালের প্রেডিকশনের সিরিজ, তাহলে যোগ করলে পার্সোনাল ইয়ার বেরোলো 2। এখন প্রেডিকশানে আসি, তাহলে যদি আমরা সবথেকে প্রথম যে কেমন যেতে চলেছে, তাহলে সবার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে 1 আর 9, মানে 2025। নমস্কার বন্ধুরা, আমি শ্রী প্রসূন দে আর অ্যাস্ট্রোলজির একটা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আমরা অলরেডি 2024 সালের শেষের ঠিক আগের মাসে আমরা অলরেডি চলে এসেছি, এবং প্রত্যেক বছরের মতো এই বছরও আশা করি আপনারা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন যে আগামী বছর, মানে যেটা 2025 সাল আসতে চলেছে, এই 2025 সাল আপনার মূলাঙ্ক অনুযায়ী বা আপনার পার্সোনাল ইয়ার অনুযায়ী কেমন যাবে সেটা জানতে। এখন এই 2025 কেমন যাবে সেটা জানার আগে, সবার আগে যেটা আপনাদেরকে জানতে হবে যে কিসের বেসিসে আপনি ক্যালকুলেশন করবেন। বেসিক জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু আপনারা যে কোনো চ্যানেলের, মানে এই বেসিক জিনিসটা যদি আজকে আপনাদের ক্লিয়ার হয়ে যায় যে কি ক্যালকুলেশনের বেসিসে আপনাদের খারাপ যাবে আগামী বছরের যে নাম্বার, মানে 2025 মানে 2+2+5, মানে আগামী বছর কিন্তু 9 সংখ্যার বছর হতে চলেছে। এখন এই 9 সংখ্যার রেসপেক্টে আপনার মূলাঙ্ককে আপনি কিভাবে বিচার করবেন, এইটার উপরেই কিন্তু আপনার প্রেডিকশন, আপনার ক্যালকুলেশন সব কিছু নির্ভর করছে। একটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা যদি আপনারা জানেন বা আপনারা করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের 2025-এর নিউমেরোলজির প্রেডিকশন, অবশ্যই আমি কিন্তু অ্যাস্ট্রোলজি নিয়ে এখানে আলোচনা করছি না, মানে জোডিয়াক বা রাশি অনুযায়ী প্রচুর ভিডিও বাংলাতেই আছে, বাট নিউমেরোলজির ক্যালকুলেশন, যে ক্যালকুলেশনটা এখন আমি আপনাদেরকে শেখাবো, সেটা না জানলে কিন্তু আপনাদের 2025 সালের প্রেডিকশন কোনো মতেই ঠিক হবে না। এখন এই প্রেডিকশন জানতে গেলে কিছু তো গুরুদক্ষিণা দিতে হবে। এখন গুরুদক্ষিণা কিছুই না, এই গুরুদক্ষিণা দিতে আপনাদের কোনো পয়সা লাগবে না। রিকোয়েস্ট, যারা এখন আপনারা এই চ্যানেলের নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু কোনো না কোনো কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, বেল আইকনটাতেও ক্লিক করে রাখছেন না, অল নোটিফিকেশানটাকেও অন করে রাখছেন না, তাদেরকে একটাই রিকোয়েস্ট, আমি কিন্তু নিউমেরোলজির একদম টু দি পয়েন্ট ভিডিও এই চ্যানেলে দিয়ে থাকি, এবং নিজেদের লাইফস্টাইলটাকে আরও ভালোভাবে পালন করা, লাইফের গ্রোথ, প্রসপারিটি, প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু নিউমেরোলজি খুব একটা ইম্পর্টেন্ট সায়েন্স। তো রিকোয়েস্ট, ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমি কি বলছিলাম, ক্যালকুলেশন। এখন এই ক্যালকুলেশনটা কি, দেখুন 2025 সাল কিভাবে যাবে সেটাকে আপনি দুইভাবে বিচার করতে পারেন। একটা হলো থ্রু ইউনিভার্সাল ইয়ার, তার সঙ্গে আপনার মূলাঙ্কের কী সম্পর্ক, আর দ্বিতীয় হচ্ছে আপনার যেটা পার্সোনাল ইয়ার আসছে, সেই পার্সোনাল ইয়ারের সঙ্গে এই ইউনিভার্সাল ইয়ারের কী সম্পর্ক। এখন এই কথাগুলো যদি আপনাদেরকে একটু কঠিন লাগে যে ইউনিভার্সাল ইয়ার কি, পার্সোনাল ইয়ার কি, তাহলে আমি আরও সহজভাবে এটাকে বলি। ইউনিভার্সাল ইয়ার হচ্ছে যে বছরে আমরা রয়েছি। আমাদের কারেন্ট ইউনিভার্সাল ইয়ার কি না 2024। এই বছরটাকে যে গ্রহটা রুল করছে সেই গ্রহ হচ্ছে শনি মহারাজ। তার কারণ আমরা জানি এই বছরের টোটাল করলে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা হচ্ছে 8, আর 8-এর রুলার প্ল্যানেট হচ্ছে শনি মহারাজ। নেক্সট ইয়ার 2025 সাল যেটা আসতে চলেছে, সেই ইয়ারের ডমিনেটিং যে সংখ্যা, সেই সংখ্যাটি হচ্ছে 2+2 4+5 9। 9-এর যে রুলার প্ল্যানেট, সেই রুলার প্ল্যানেট আমরা জানি মঙ্গল বা মার্স। তাহলে ইউনিভার্সাল ইয়ার কোনটা না, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ইউনিভার্সাল ইয়ার হচ্ছে 9। এখন প্রেডিকশান যখনই আমরা করব, দুটোর বেসিসেই কিন্তু আমরা করব, একটা হলো ইউনিভার্সাল ইয়ার আর দ্বিতীয় হলো পার্সোনাল ইয়ার। এখন আপনাদের মনে কোশ্চেন আসছে যে আমি পার্সোনাল ইয়ার কী করে বার করব। খুব ইজি। পার্সোনাল ইয়ার ক্যালকুলেশন করতে গেলে আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ, মানে যে দিনে আপনার জন্ম, আপনার মান্থ অফ বার্থ, মানে যে মাসে আপনার জন্ম, এবং ইয়ারটা যেটা নেব সেটা হচ্ছে আমরা নেব ইউনিভার্সাল ইয়ারটাকে। সাপোজ যদি আপনার জন্ম হয় কোনো মাসের
23 তারিখে, ঠিক আছে, বা ধরুন আপনার জন্ম 23/6/1982। এখন আপনার ক্ষেত্রে আমরা কি নেব, আপনার ডেট আগে নেব মানে 23টাকে নেব, আপনার মান্থটাকে নেব মানে 6টাকে নেব, আর ইয়ারের ক্ষেত্রে আমরা নেব ইউনিভার্সাল ইয়ারকে মানে 2025 সাল যদি হয় তাহলে 2025 সালকে। তাহলে আপনার পার্সোনাল ইয়ার কী হবে না, 2 + 3 5, 5 + 6 11, 11 + 9 20। তাহলে আপনার পার্সোনাল ইয়ার হবে 2। এই ভিডিওটাকে বা এই যে সিরিজটা, এই যে 2025 সালের প্রেডিকশনের সিরিজ, এই সিরিজে আমি 3টে ভিডিও বানাবো। প্রথম ভিডিও, আজকের ভিডিওতে আমি আলোচনা করব 1, 2, 3, তারপরে ভিডিওতে আলোচনা করব 4, 5, 6, আর 3 নম্বর পার্ট 3 ভিডিওতে আলোচনা করব 7, 8, 9। তাহলে আমি কি বললাম, ডেট অফ বার্থটা কী নিয়েছিলাম না 23/6/1982, মানে যদি পার্সোনাল ইয়ার ক্যালকুলেশন করি তাহলে 23/6 অ্যান্ড ইউনিভার্সাল ইয়ার 9, 2025 সালের ক্ষেত্রে। তাহলে যোগ করলে পার্সোনাল ইয়ার বেরোলো 2। এখন এই ব্যক্তির আমি যদি দুরকমভাবে আমি ক্যালকুলেশন করি, প্রথম ক্যালকুলেশন হবে এনার মূলাঙ্কের বেসিসে, দ্বিতীয় ক্যালকুলেশন হবে এনার পার্সোনাল ইয়ারের বেসিসে। এখন পার্সোনালি এই ইউনিভার্সাল ইয়ার কি, এখন এই মূলাঙ্কের সঙ্গে ইউনিভার্সাল ইয়ারের কি রিলেশন, এবং এই ব্যক্তির পার্সোনাল ইয়ার যেটা সেটার সঙ্গে ইউনিভার্সাল ইয়ারের কি রিলেশন, এর উপরেই কিন্তু গোটা প্রেডিকশনটা নির্ভর করছে। তো যখনই আমরা পার্সোনাল ইয়ারের প্রেডিকশন করব তখনই আমাদেরকে কিন্তু দুটো জিনিসের মাথায় রাখতে হবে। একটা হলো আমার মূলাঙ্ক, আর দ্বিতীয় হলো আমার পার্সোনাল ইয়ার কি আসছে সেটার উপরে। অলরেডি আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়েছি। এখন এবার যদি আমরা প্রেডিকশানে আসি, তাহলে যদি আমরা সবথেকে প্রথম যে সংখ্যা নাম্বার 1, যার রুলার প্ল্যানেট হচ্ছে সূর্য ভগবান বা সান, এই নাম্বার 1-এর 2025-এর প্রেডিকশান যদি আমরা করি যে কেমন যেতে চলেছে, তাহলে সবার আগে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে 1 আর 9, মানে 2025 ইউনিভার্সাল ইয়ার কী আসছে 9, আর আমরা প্রেডিকশান কার করছি, যে সমস্ত মানুষদের পার্সোনালিটি নাম্বার 1 বা মূলাঙ্ক 1। এখন এটা হলো একটা জেনারেলাইজ প্রেডিকশান। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই ব্যক্তির পার্সোনাল ইয়ার কী আসছে সেটাও কিন্তু দেখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই যে পার্সোনাল ইয়ার যখনই আমরা ক্যালকুলেট করব তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেই ব্যক্তির 2025 সালের যে জন্মের দিন, ডেট অফ বার্থ 2025 সালে কোনো ব্যক্তির যেদিনকে পড়ছে তার পার্সোনাল ইয়ার কিন্তু সেই দিন থেকে চেঞ্জ হবে। আশা করি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো এবার আসে আমি প্রেডিকশানে। এখন 1-এর ফ্রেন্ডলি গ্রহ হচ্ছে নাম্বার 9, সুতরাং নাম্বার 1-এর ব্যক্তিদের কিন্তু ওভারঅল 2025 সাল খুব ভালো বা পজিটিভ সেন্সেই যাবে। এই বছরে যে কোনো ক্ষেত্রে যদি আপনারা গভর্নমেন্ট সার্ভিসের, যাদের মূলাঙ্ক 1, আপনারা যদি গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপেয়ার করছেন বা আপনারা কোনো জবে রয়েছেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, কোনো ব্যবসাতে রয়েছেন, আগামী বছর ভালো সুখবর নিয়ে আসে। প্রমোশন হতে পারে বা নতুন চাকরি পেতে পারেন। সরকারি চাকরির ক্ষেত্রেও খুব শুভ আগামী বছর আপনাদের ক্ষেত্রে যাদের মূলাঙ্ক 1। এছাড়াও আপনাদের রিলেশনশিপ, হেলথ, প্রত্যেকটা সেক্টরেই কিন্তু 2025 একটা ভালো বা খুব শুভ বছর হিসেবে আসতে চলেছে। এবার যদি আমরা প্রেডিকশান করি নাম্বার 2-এর ক্ষেত্রে, এখন দেখুন 2 এই সংখ্যাটার সঙ্গে বা চন্দ্র, নাম্বার 2 বা চন্দ্রের সঙ্গে কিন্তু মার্স বা মঙ্গলের রিলেশন কিন্তু অ্যান্টি। অলরেডি আমি বলেছি যে নাম্বার 2-এর ক্ষেত্রে কিন্তু 2025 সাল একটা চ্যালেঞ্জ ভরা বা হার্ডেল ভরা সাল আসতে চলেছে। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে আপনারা এখনই আমাকে বলবেন যে তাহলে স্যার 2025 যদি চ্যালেঞ্জ ভরা সাল বা হার্ডেলসের সাল আসতে চলে তাহলে আমাদের ক্ষেত্রে কি করণীয়, যাদের মূলাঙ্ক 2। অবশ্যই আপনাদেরকে দেখতে হবে আপনাদের পার্সোনাল ইয়ার কী আসছে। আপনাদের পার্সোনাল ইয়ার যদি 1, 3, 5, 7-এর মধ্যে আসে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অতটা খারাপ ইম্প্যাক্ট হবে না। তার কারণ 1, 3, 5, 7 এই 4টে নম্বরের জন্যে আগামী বছর খুব শুভ বছর হতে চলেছে। ওয়ারাজ 2, 4, 6, 8 এই 4টে সংখ্যার জন্য কিন্তু 2025 সাল একটু চ্যালেঞ্জ ভরা সাল হিসেবেই গণ্য হবে। তো সুতরাং
এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এবং এই ভিডিও শেষে আমি কিন্তু একটা খুব সুপার রেমেডি দিয়ে দেবো, যে রেমেডি কিন্তু কাজ করবে অ্যাক্রস অল নাম্বার। এখন এখানে দুটো জিনিস বলার আছে, যে এই 1, 3, 5, 7 এই 4টে নাম্বারের জন্য 2025 সাল আপনারা যদি এই রেমেডিটা করেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অ্যাডিশনাল বা মাল্টিপ্লিকেশান পজিটিভ এফেক্ট আসবে। আর 2, 4, 6, 8 এই 4টি সংখ্যার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে 2025 সালটা একটা হার্ডেলের সাল বা একটা চ্যালেঞ্জের সাল হিসেবে গণ্য হতে চলেছে, আপনাদের ক্ষেত্রে অনেকটাই আপনারা নিজেদেরকে সিকিউর পজিশনে রাখতে পারবেন। মূলাঙ্ক 2-এর ক্ষেত্রে ঘন ঘন মুড সুইং, চ্যালেঞ্জ ইন রিলেশনশিপ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু হতে পারে। অবশ্যই আপনাদেরকে আপনাদের পার্সোনাল ইয়ারটা দেখতে হবে। এরপরে আসি নাম্বার 3-এর ক্ষেত্রে। দেখুন, নাম্বার 3 মানে হচ্ছে জুপিটার বা গুরু মহারাজের সংখ্যা, যাদের রুলার প্ল্যানেট হচ্ছে গুরু, দেবতাদের গুরু বৃহস্পতি। এখন বৃহস্পতি বলতে আমরা কি বুঝি? বৃহস্পতি বলতে আমরা বুঝি উইজডম, নলেজ। আপনি কোনো পরিস্থিতিতে কীভাবে রিয়্যাক্ট করছেন, এই প্রত্যেকটা জিনিসই বৃহস্পতির দ্বারাই কিন্তু চালিত হয়। এখন এই গুরু বা বৃহস্পতির সঙ্গে যে সেনাপতি বা মার্স বা মঙ্গল, এর সম্পর্ক কিন্তু খুবই ভালো সম্পর্ক, ভেরি গুড রিলেশন। তো সেই রেসপেক্টে 2025 সাল মূলাঙ্ক 3 বা পার্সোনালিটি নাম্বার 3-এর ক্ষেত্রে একটা ভালো বছর হিসেবে আসতে চলেছে। আপনাদের নলেজ, আপনাদের উইজডম, আপনাদের কেরিয়ার, আপনাদের রিলেশনশিপ, হেলথ, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা ভালো একটা পজিটিভ এফেক্ট আগামী বছর দেখতে চলেছেন। এবার একটা সতর্কবাণী প্রত্যেকটা নাম্বারের জন্য, এটা কিন্তু প্রত্যেকটা নাম্বারের জন্য। বেসিক্যালি 2025 সাল মঙ্গলের বছর। মঙ্গল বলতে আমরা কিন্তু যেটা রিলেট করি সেটা হচ্ছে ব্লাড। তো ব্লাড রিলেটেড ইস্যু কিন্তু এই বছরে ইউনিভার্সালি প্রত্যেকটা নাম্বারের জন্যেই কিন্তু একটা কশন রয়েছে। এবং রক্তপাত, অ্যাক্সিডেন্ট, এটা অনেক ক্ষেত্রেই কমন জিনিস হতে চলেছে আগামী বছর। কাদের জন্যে? সবথেকে বেশি যাদেরকে মানে সতর্ক থাকতে হবে সেই নম্বরগুলো অলরেডি আমি কি বললাম, 2, 4, 6, 8 এই 4টে নম্বরের জন্য কিন্তু একদম সতর্কবাণী। বাট 1, 3, 5, 7 এই 4টে নাম্বারের ক্ষেত্রেও আপনারা এটা ভাববেন না যে আপনারা একদম সেফ সাইডে রয়েছেন। আপনাদেরকে সবার আগে আপনাদের পার্সোনাল ইয়ারটা ক্যালকুলেট করে দেখতে হবে, যে সেটা যদি এই 2, 4, 6, 8-এর মধ্যে আসে, তাহলেও কিন্তু আপনাদেরকে রীতিমতো সতর্ক থাকতে হবে। আর যদি আপনাদের পার্সোনাল ইয়ারও 1, 3, 5, 7-এর মধ্যেই আসছে, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটাই আপনারা ভালো, বা আপনাদের জন্য এই বছর খুবই ভালো হতে চলেছে। বাট ইউ হ্যাভ টু লুক আফটার সাডেন কোনো রকম রক্তপাত, কোনো রকম অ্যাক্সিডেন্ট, এগুলোর জন্য একটুখানি সাবধান থাকতে হবে। কারণ ইউনিভার্সাল ইয়ারেও কিন্তু 10 to 15% একটা প্রত্যেকটা মূলাঙ্কের উপরেই কিন্তু এফেক্ট করবে। আগামী দুটো ভিডিওতে পার্ট 2 এবং পার্ট 3-তে আমরা আলোচনা করব 4 থেকে 6 এবং 7 থেকে 9। আশা করি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা অনেকটাই ক্ল্যারিটি পেয়েছেন যে কিসের বেসিসে আপনারা আপনাদের আগামী বছর 2025 এই বছরটি কেমন যেতে চলেছে, সেটা কোন কোন প্যারামিটার আপনারা বিচার করবেন। আপনাদের মূলাঙ্ক, আপনাদের পার্সোনাল ইয়ার, প্রত্যেকটা ব্যাপারে আমি ইন ডিটেল আলোচনা করলাম। আর এর পরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, আপনারা কিছু জানতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি আপনাদের আরও ডিটেল বার্থ চার্ট অ্যানালাইসিস, অবশ্য নিউমোলজি, আপনারা যদি আপনাদের কোনো পার্সোনাল কনসালটেন্সি চান, আপনাদের পার্সোনাল আরও ডিটেলে জানতে চান, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বার আপনারা আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলবেন না। এবং আরেকবার বলে দিচ্ছি, এই চ্যানেলটি প্রসূনদী, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।